সার সংকটে দিশেহারা কৃষক। দর্শক, এমন ঘটনা ঘটতেছে উত্তর অঞ্চলের সবগুলো জেলাতেই। এতে ভুট্টা আবাদ সহ সকল ধরনের আবাদে ব্যাঘাত ঘটতে পারে এমন মন্তব্য করছেন কৃষকরা। তবে চিন্তিত হয়ে পড়েছেন সকল ধরনের কৃষক। আমরা এসেছি লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার গড্ডিমারি এলাকায়। দর্শক, আমাদের মধ্যে একজন কৃষক রয়েছে। আমরা একজন কৃষকের সঙ্গে একটু কথা বলবো। যদি একটু আপনাদেরকে জানাইতে পারি যে আসলে এই যে কৃষকরা জমিতে সে কাজ করতেছেন, তারা আসলে ভুট্টা লাগাবেন। আপনারা তো ভুট্টা লাগাবেন এই জমিগুলোতে। আসলে ভুট্টা কেমন হয় মূলত? আপনারা যে প্রতিবারই তো ভুট্টা লাগান, কেমন ভুট্টা হয়? ভুট্টা হয়, খুব ভালো হয়, কিন্তু সার পানি দিলে তো খুব ভালো হইবে। কিন্তু এখন সারের কি অবস্থা? সার পাচ্ছেন কি আপনারা? সার পাইতেছি না। কোথায় গেছেন? সার ডিলার দোকানে গেছিলাম, ডিলার দোকান সার কয় কি সার সংকট। আবার তলে তলে শুনেছি খুচরা দোকানে নাকি সার দেয়। আবার খুচরা দোকানে সার বিলিয়ে গেলে সারের দাম বেশি। আর আমাদের এই তো ভুট্টাই তো সম্বল। এই ভুট্টা দিয়ে 6 মাস খরচ চলে, আবার আবার সারা বছরের না জ্বালানি ভুট্টা ডাঁটা দিয়ে হয়। এই ভুট্টা যদি আবাদ না হয় তাহলে তো এই জায়গার লোক মানে কি বলবো, মনে হয় এই টাকা বগরে ভাত বগরে মারা যাইবি। এই সারটার চাহিদা পূরণ করার জন্য কি কি দরকার এখন? অন্তত সরকারের ব্যবস্থা দরকার। দোকানে এই যে ডিলার গুলো আছে, এই ডিলার গুলো একটু খোঁজ খবর রাখা, যাতে কৃষক সুস্থ মতন সার পায়। এখানে কি সার সিন্ডিকেট মনে হয় কি? সিন্ডিকেট আমরা কেমন করি বুঝি ভাই? আমরা তো আর দোকানে বসে থাকি না, পড়ে থাকি না। আমরা রাইতে সিন্ডিকেট করতে পারি। সার দোকানে দোকানের দাম বেশি দামে বিক্রি করতে পারি। মানে সরকারি রেট যেটা, তার থেকে 100-200 টাকা দোকানদারের একটু বেশি বিক্রি করি পায়। আর কৃষক তো ওই টাকাটা মানে 12 টাকা দিয়ে তো ডিলার দোকান দিবি না। ওই ডিলার কাছে যখন পায় না, তখন ওই খুচরা দোকানে যে সার বস্তা প্রতি 300-400 টাকা বেশি। বেশি দাম দিয়ে ভুট্টা আবাদ করলে কি পোষাবে? না না না, তাদেরকে পোষায়। যে মনে করো কৃষকের একটা লেবার যদি গেল নেন 600-700 টাকা, আর মানে কৃষক তো যদি গেল সার পানি দিবার পায় না, তাহলে তো আবাদ হবে না। আর আবাদ না হইলে তো মনে করো যে হালের দাম, লেবারের দাম, সারের দাম, পানির দাম, কারেন্টের বিদ্যুতের বিলের মানে বেশি রেট, কিভাবে পোষাইবি? আচ্ছা, তাহলে কি এই যে এখন সার কি আমাদের পর্যাপ্ত পরিমাণ সারের প্রয়োজন এই বিষয়ে? সার এই সময় যদি ঠিক মতো কৃষক পায় তাহলে আবাদ ভালো করি পাইবি। তো সার পায় না তাহলে তো আবাদ করি পাইবি না। এই সময়টা হলো মূল সারের দরকার। তাহলে সরকারের কাছে দাবি কি? আমার সরকারের দাবি যাতে সার কৃষক, সাধারণ কৃষক সুস্থভাবে সার পায়, এইটা সঠিক মানে তদমাত্রা করার, মানে ডিলারের কাছে। যেমনটি আমরা শুনলাম দর্শকদের কাছে, বিশেষ করে কৃষকদের কাছে, তারা যেটি জানিয়েছে আমাদেরকে, সার সংকট থাকলে আগামী 6 মাস যে তারা এই ভুট্টার আবাদ দিয়ে সংসার চালায়, সেই সারের জন্য যদি ভুট্টা আবাদ মিসিং হয়ে যায়, তাহলে কিন্তু আগামীতে 6 মাস চলা যেমন কষ্ট হবে, তেমন দেশেরও ক্ষতি হবে, এমনটা আশঙ্কা করছেন। তবে এমন দাবি জানিয়েছেন কৃষকরা, সারের যে একটা সিন্ডিকেট রয়েছে, এই সিন্ডিকেট ভাঙতে হবে। সারের ডিলাররা সার যেমন কৃষকদের দিচ্ছেন না, তেমন খুচরা পাইকারদের কাছে গোপনে বিক্রি করছেন বেশি দামে, এবং সেই খুচরা পাইকারদের কাছে কৃষকদের নিতে হচ্ছে আরো বেশি দামে। আর এই বেশি দামে ভুট্টা আবাদ করে যেমন পোষাবে না, তেমন কৃষকদের ক্ষতিগ্রস্ত হতে হবে। আগামীতে উত্তর অঞ্চলের লালমনিরহাট জেলায়, বিশেষ করে লালমনিরহাট জেলায় কয়েকটি উপজেলায় কৃষি প্রধান হিসেবে ভুট্টা দিয়ে এগিয়ে যাচ্ছে কৃষকরা। সেই কৃষি প্রধান ভুট্টা আবাদ করার জন্য লালমনিরহাট জেলার এই কয়েকটি উপজেলায় সার বরাদ্দ বেশি বেশি করে প্রদান করতে হবে, এমন দাবি জানিয়েছে কৃষকরা। সেই সাথে ডিলারদের তদারকি করে সার, বীজ এবং সকল ধরনের কৃষি বিষয়ক সকল ধরনের পণ্য তদারকি করে আগামীতে কৃষকদের নাগালের মধ্যে নিয়ে আসার জন্য দাবি জানিয়েছে। এম এ রহিম, নিউজ চ্যানেল 24, লালমনিরহাট।